হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানীর ঘরে দুনিকে নিয়ে চলে আসে সেজদা ভাই। এরপরে দুনি রাত্রিবেলা এই ঘরে থাকবে। দুর্জয় দেখা করে নিজের মেয়েকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। আর যাবার আগে বলে যে শম্পার স্বামী আসতে পারবে না, একটা ছবি দেখাতে হবে, আমি তারপরেও দেখতে চাই। আর এরকম মানুষদের হুটহাট করে বিশ্বাস করতে নেই। রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, তখনই রানী নিজে বেশে এসে রানী গিয়ে দুনিকে কোলে তুলে নেয়। এরপরে নিয়ে যায় স্টোর রুমে। দুনি বলে, মা তুমি কোথায় গিয়েছিলে? তুমি নাকি তাড়া হয়ে গেছো? আমার খুব কষ্ট হচ্ছিল, আমি বালির জড়িয়ে ঘুমিয়েছিলাম। আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, আমি প্রতিদিন রাতে তোমার কাছে আসবো দুনি। তুমি কাউকে বলবে না তো যে তোমার মা আছে বেঁচে? তাহলে কিন্তু আসবো না, ঠিক আছে? শুক্লার সন্দেহ হয় নতুন মেয়েকে বাড়িতে এনেছে, কি হচ্ছে না হচ্ছে সে দেখতে চলে যায়। গিয়ে দেখতে পারে শম্পা তার ঘরে নেই। তার মাথা খারাপ হয়ে যায়। এরপরে চলে আসে দেবু রিতমের ঘরে। সে ডাকাডাকি করে যে শম্পা কি এই ঘরে আছে? না তো। হঠাৎই শুনতে পারে দুনির গলার আওয়াজ, হাসাহাসি করছে। স্টোর রুমে গিয়ে দেখতে পারে দুনি নাচ গান করছে একলা একলা। এগুলো দেখে তো শুক্লার মাথা খারাপ হয়ে যায়। বলে ওর মা ওর উপর ভর করেছে, নিশ্চয়ই এরকম করে চলে যাওয়াটা রানীর উচিত হয়নি। ও এই পরিবারটা সংসারটাকে খুব ভালোবাসত। কালকে যেভাবেই হোক না কেন পুরোহিত মশাইকে ডেকে যজ্ঞ করাতে হবে। শুক্লা চুপ করো। দুনি তুমি একলা একলা এলে ভয় করেনি? না, মা তো আমার সঙ্গে ছিল। পিঙ্কি শুনে অবাক হয়ে যায়। বলে এই ঘরে কেউ নেই তো? ভালো করে খোঁজাখুঁজি করে দেখো তো। না, নেই। তাহলে ওই মেয়ে শম্পা কোথায় গেল? ওকে আমাদের দেখতে হবে, খুঁজে পেতে হবে। আরে ওকে আমি ওয়াশরুমে রেখেছি, ঘরে রেখেছি, এমনকি সেজ বৌমা রিতমের ঘরেও ছিল না। এবার কি হবে? ওই মেয়ে কোনো কিছু করেনি তো? আমার দুনির এই অবস্থা কি করে হলো? দুর্জয় এসে বলে, কি রে সেজদা ভাই, তোর ঘরেই তো দুনি ছিল, তাহলে এরকম করে বেরিয়ে এলো কি করে? ওর হয়তো ঘুমের ঘরে হাঁটার অভ্যেস আছে। এসব বাজে কথা একদম বলবি না, আমার মেয়ে একদম সুস্থ। দুনি, বলো তোমাকে এখানে কে এনেছে? তখনই রানী আঙ্গুল দিয়ে চুপ করতে বলে, আর দুনিও কোনোভাবেই কোনো কথা বলে না। আর এই সমস্ত বিষয় এখানেই ধামাচাপা পড়ে যায়। কিন্তু পিঙ্কির মনে একটা খটকাতে থেকেই যায়। সে শম্পার মুখ দেখবে, এমনকি শুক্লাও, কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না। এখানেই তো রানী আটকা পড়ে আছে, তাহলে নিজের পোশাক আশাক কাপড় চোপড়গুলো পরবে কি করে? এটা ভেবেই রানীর মাথা খারাপ হয়ে যাচ্ছে। ফোনটাও ফেলে গেছে দেবুর রুমের মধ্যেই। আজকে অল্পের জন্য দুনির কারণে বেঁচে গেল রানী। সকলের সামনে যদি ধরা পড়ে যেত তাহলে আজকে খবর খারাপ হয়ে যেত। অনিশা সবকিছু জেনে যেত এবং তার পরিকল্পনা সবটাই ব্যর্থ হয়ে যেত। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী অল্পের জন্য দুর্জয়ের শুক্লার কাছে ধরা পড়া থেকে বাঁচলো। আজকে যা কিছু ঘটেছে এই সব কোনোভাবেই মেনে নিতে পারছে না রানী। আজকে নিজেকে অনেক কষ্টে বাঁচিয়েছে, তবে এবার আবারও শম্পারূপে কি করে এই বাড়িতে থাকবে, আদৌ সবাই রাখবে কিনা, এগুলো নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে পড়ে গেছে। কি ঘটবে এবার? দুর্জয়ের সন্দেহ হচ্ছে ওই ঘোমটা পড়া মহিলার উপরে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।